হাও 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 চোট আমি তো পড়ালেখা করি। তোর পড়ালেখা করা নেবো না, তুই তুই ইউটিউব পাস। জি স্যার। দেখো ইন্ডিফারেন্ট প্রোনাউন দেখি যে প্রোনাউনটা ইন্ডিফারেন্ট মানে অনেক তাহলে যে সকল প্রোনাউন দ্বারা অন কিছু বস্তুকে বোঝায় তারা ইন্ডিফারেন্ট ইন্ডিফারেন্ট প্রোনাউনগুলো সবসময় কিন্তু সিঙ্গুলার। তাহলে বললাম না অল একটা কথা, অল দ্যাট গ্লিটার, এটা কি ইন্ডিফারেন্ট প্রোনাউন? এটা কিন্তু সাধারণত নো, ইউ, সাম, তাহলে এটাকে ধর নো ওয়ান, নো ওয়ান, নো ওয়ান, নবডি, 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 নাট, এনিথিং, সামথিং, দেখতে মনে হবে কিন্তু আসলে এগুলা সিঙ্গুলার। ঠিক আছে, দেখো আমি যদি বলি একটি বডি, এটা হয় হচ্ছে শুধু একটি বডি, তাহলে এটা হয়তো প্লুরাল হবে না, এটা সিঙ্গুলার। হ্যাঁ, তাহলে এই দেখো ওয়ান, এভরিবডি সিঙ্গুলার। হ্যাঁ মানে সিঙ্গুলার। এই যে দেখো এনিবডি, ওয়ান, নো ওয়ান, নো বডি, নাথিং, এভরিবডি, এভরিওয়ান, সব সিঙ্গুলার। এগুলো সব দেখো অল, অল মানে সামনে সবাই প্লুরাল, ফ্যামিলিও সিঙ্গুলার। তাহলে এখানে যেগুলো যেগুলো আছে সব এগুলো অনেক বেশি। আমি তুমি যখন এভরিবডি বলবা তখন তুমি কতজনকে বলবা তুমি জানো না, তাহলে অনেক বেশি সবচেয়ে বেশি। ইন্ডিফারেন্ট প্রোনাউনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হইতেছে সেটা হচ্ছে যে শুধু ইন্ডিফারেন্ট না, সব প্রোনাউনের ক্ষেত্রে প্রোনাউন সেটা ইন্ডিফারেন্ট। এরপর যদি অফ থাকে তাহলে নাউনটা হবে হচ্ছে প্লুরাল কিন্তু ভার্বটা হবে সিঙ্গুলার। কিরকম? যেমন দেখো আচ্ছা ধরো ওয়ান দিই, ওয়ান অফ দ্য বেস্ট বয়েজ। দেখো ওয়ান হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট প্রোনাউন, নেক্সট ওয়ান, ওয়ান, ঠিক আছে। তার মানে ধরো আধুনিক প্রোনাউনটা তো হচ্ছে অফ বসছে, অফ, তাহলে এরপর নাউন হবে প্লুরাল। দেখো ওয়ান অফ দ্য বেস্ট বয়েজ, কিন্তু ভার্ব হবে সিঙ্গুলার, হি ইজ প্রেজেন্ট। বুঝতে পারছো? এবার করে মুখস্থ করে ফেলতে হবে, এটা কোথায় আছে। আচ্ছা এখন হচ্ছে এই যে দেখো নো ওয়ান, এই যে নো ওয়ান অফ মাই ফ্রেন্ডস, এই যে নো ওয়ান প্রোনাউন, প্রোনাউনের পর অফ বসছে, তাহলে নো ওয়ানের পর অফ মাই ফ্রেন্ডস, তাহলে ফ্রেন্ডটা ফ্রেন্ডস হয়ে গেল, নাউনটা প্লুরাল কিন্তু ভার্ব হবে সিঙ্গুলার। তাহলে হ্যাজ কাম, হ্যাভ কাম, আমি হ্যাভ হবে বহুবচন, হ্যাভ কাম তোমার বাড়ি পার্সন। ক্লিয়ার? আচ্ছা চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, পরেরটা দেখো চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। ওয়ান অফ দ্য প্রবলেমস, দেখো ওয়ান, দেখো ওয়ান, ওয়ান ওয়ানের প্রোনাউন, প্রোনাউনের পর অফ আছে, তাহলে নাউনটা হবে প্লুরাল। কোথায় কোথায় প্লুরাল নাউন আছে? প্রবলেমস, প্রবলেমস, এটা অ্যাপোস্ট্রফি, এটা হবে না, তার মানে কারেক্ট হতে পারে কি এ সি। কিন্তু এরপরে ভার্বটা হবে কি সিঙ্গুলার। দেখো ওয়ান অফ দ্য প্রবলেমস, এটা আর এক্সট্রিমলি, তো আরটা হবে না, ইজ হবে, প্লাস এটা কারেক্ট। বুঝতে না পারলে বলবা। লাস্ট ইয়ার ওয়ান অফ দ্য মেজর ড্যাশ ওয়াজ, দেখো কিন্তু ওয়ান, ওয়ান হচ্ছে প্রোনাউন, প্রোনাউনের পর অফ আছে, তাহলে এরপর ওয়ান অফ দ্য মেজর প্রবলেম, প্রবলেম হয় যদি প্রবলেমস, তাহলে নাউন প্লুরাল কিন্তু ভার্ব সিঙ্গুলার, কিন্তু এখানে ইজ। ঠিক আছে, ইন্ডিপেন্ডেন্ট প্রোনাউন কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা এরপর আসি হচ্ছে ওয়ান যখন সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তখন পসেসিভ কেস সবসময় ওয়ান হয়। এটা তুমি মাথায় রাখবে, দেখো এটা মুখস্থ করো। ওয়ান শুড হবে, ওয়ান শুড হবে ওয়ান্স প্যারেন্টস। পরীক্ষায় আসবে কিনা ওয়ান শুড হবে, এটা ওয়ান শূন্যস্থান, ওয়ান শুড হবে ওয়ান্স প্যারেন্টস, কিন্তু এখানে ওয়ান না দিয়ে যদি এভরিওয়ান থাকতো তাহলে ওয়ান প্যারেন্টস এভরিওয়ান না, শুড হবে হিজ অথবা হার প্যারেন্টস। বুঝছো? তার মানে শুধুমাত্র ওয়ান থাকলে ওয়ান্স হবে, আচ্ছা আদারওয়াইজ সব ক্ষেত্রে কি হবে? অথবা হাফ অথবা দেয়ার, এটি ওয়ান আছে যদি দেয়ার তাহলে শুড হবে দেয়ার প্যারেন্টস।
that more hemoglobin one has, more hemoglobin is carried to once one has. এখানে শূন্যস্থানে আসলে আমি তো দেখি কি the more of hemoglobin one has once সেল one থাকে once of. আচ্ছা তারপর হচ্ছে one of everyone body nobody এটা possible it is of our everyone everyone should respect the better কিন্তু is that a student should careful about his duty once না কিন্তু one এখানে ওয়ান থাকলে ওয়ান্স হইতো হ্যাঁ once এবং দেখো is অথবা হ্যাঁ সব সিঙ্গুলার হলো তাই না এক কোশ্চেন ডিফিনিট প্রোনাউন সব সময় সিঙ্গুলার এটাকে যখন আমরা চেঞ্জ করবো তখন এটা হবে প্লুরাল নান ইজ টু নান আন্ডার দেখো নান নান হচ্ছে যে নো ওয়ান তার মানে এটা ওয়ার্ডটা কেমন জানে নান ইজ টু নান আন্ডার দ্য সান মানে এই সব পৃথিবীর কেউ কারো না ও আচ্ছা এভরিবডি গেটস আ লায়ার এভরিবডি গেটস আ লায়ার তাহলে এই যে এভরিবডি সমান সিঙ্গুলার জন্য কিন্তু ভালো তাই না কিন্তু দেখো দিয়ে বসলো দিয়ে বসলো কিন্তু আমরা কি জানি যে প্রোনাউন সিঙ্গুলার হি বা শি পাওয়া উচিত ছিল কি পাওয়া উচিত ছিল ডাজেন্ট হি বা শি এটা হলো তার মানে প্রোনাউন সিঙ্গুলার এটা কিন্তু দ্যাট শি পাওয়ার জন্য প্লুরাল ঠিক আছে আচ্ছা তারপর হচ্ছে ইন্টারোগেটিভ তো পড়লাম আমরা ডেমনস্ট্রেটিভ তো পড়লাম আচ্ছা এরপর হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে জাস্ট লাস্টে সেলফ থাকবে সিঙ্গুলার হলে আর বহুবচন হলে সেলফ যেমন ধরো হচ্ছে এই যে মাই মাই মাইসেলফ ইয়োর oneself yourself yourself themselves আচ্ছা আর যখন এটা প্লুরাল হবে আমার চেক করা ঝামেলা আচ্ছা ডাস্টেড না শোনা যায় হ্যাঁ শোনা যায় না শোনা যায় তো আমার সিগন্যাল 20% চার্জ আছে রিফ্লেক্সিভ তাহলে কি বললাম রিফ্লেক্সিভে ধরো এক বচন হলে সেলফ আর বহু বচন হলে সেলফ এখন এক বচন হলে কি কি এই যে মাই ইয়োর হ্যাঁ হিম হার ই ওয়ান ওয়ান প্লুরাল হলে সেলফ আওয়ার হ্যাঁ আর প্লুরাল হলে সেলফস সেলফ আওয়ার সেলফ ইয়োর সিঙ্গুলার হতে পারে প্লুরাল যেমন সিঙ্গুলার যখন ইয়োর সেলফ তখন প্লুরাল ইয়োর সেলফস দেম সেলফস শুধু হয় নাকি হয় না হচ্ছে দেয়ার সেলফস এটা হয় না কিন্তু এটাই কারণে এটাই পরীক্ষায় আসে দেয়ার সেলফস দেমসেলভস হয় দেয়ার সেলফস হয় না তো পরীক্ষা কিভাবে আসবে দিয়ে বলবো দিতে চাই কোনটি শুদ্ধ বাক্য দে শুড দেয়ার ওয়ার্ক বাই দেমসেলভস নাকি দে শুড দেয়ার ওয়ার্ক বাই দেয়ার সেলফস দেয়ার সেলফস তো ভুল হ্যাঁ দেয়ার সেলফস উত্তর ভুল আচ্ছা এখন আসলে হচ্ছে বাক্যের সাবজেক্ট ও অবজেক্ট দুটো একই ব্যক্তি হলে তখন রিফ্লেক্সিভ প্রোনাউন বলবো যখন সাবজেক্ট আর অবজেক্ট একই ব্যক্তি হয় যেমন দেখো এটা ঢাকা ভার্সিটিতে আসা একটা প্রশ্ন পিনাচিও ইজ হাংরি অ্যান্ড লুকস ফর অ্যান এগ টু কুক
ড্যাশ অমলেট, বাট টু বি সারপ্রাইজ দ্য অমলেট ফ্লাইজ আউট অফ দ্য উইন্ডো। সে ডিম ভাজার জন্য একটা ডিম দিল, যে ডিমটা উড়ে গেল। হুম। আচ্ছা, তাহলে পিনাচিও ইজ হাংরি অ্যান্ড লুকস ফর অ্যান এগ টু কুক। টু কুক, সে কি, সে নিজে রান্না করবে, তাহলে হিমসেলফ। হিমসেলফ। হিমসেলফ, তাহলে কারণ একই ব্যাপার। স্যার টিচাররা এসব করতে পাই করে স্যার, প্রতি বছর বছর নতুন নতুন কোশ্চেন, নতুন এক্সাম্পল, কত বই আছে গুণে শেষ করতে পারবো না তুমি। মানে মানে ডুপ্লিকেট আসার চান্সেস অনেক কম। দেখো, he wanted nobody dash to know the treasure was hidden। দেখো, the treasure কোথায়, treasure was hidden, তাহলে এখানে দেখো where। এছাড়া কিন্তু হোয়াট ট্রেজার কোথায় দিয়ে কিন্তু হোয়াইট সারের মতো যদি হয় না, তারা বাকিটা মিলাম তো হি ওয়ান্টেড নোবডি বাট হিমসেলফ টু নো হোয়ার দ্য ট্রেজার। এখন দেখো এখানে বাট ওই যে প্রিপোজিশন এক্সেপ্ট বা উইদাউট বোঝায়, ঠিক আছে। এখন তাহলে এক্সেপ্টও তো হতে পারে, হি ওয়ান্টেড নোবডি এক্সেপ্ট হিম, তাও হতে পারে প্রিপোজিশন উপর অবজেক্টিভ প্রোনাউন হিম বলছে। তো সমস্যাটা হচ্ছে এই যে হোয়াট হয়ে গেল, বুঝবো তো হোয়ার। হ্যাঁ, এই কারণে বি নাম্বারটা হবে। পরেরটা, a snake can eat and digest animals much larger than snake তো হচ্ছে Itself. প্রাণীবাচক, তাহলে itself। তাহলে আমরা ইট দিয়ে দিয়ে বলতে পারি larger than itself। আচ্ছা, তারপর এখন এটা দরকার নেই আপাতত, যেটা রাখবো এটা একটু টাফ। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হচ্ছে, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কি, ইচ আইদার নাইদার। ইচ মানে এই যে ডিস্ট্রিবিউট মানে কি, বন্টন করা, এক 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 করে বন্টন করা। হ্যাঁ, ইচ মানে প্রত্যেকে এক 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 করে, আইদার মানে দুইজনের একজন, আর নাইদার মানে দুইজনের কেউ না। তাহলে আইদার মানে দুইজনের একজন, প্রত্যেকটি কারণ আইদার মানে দুইজনের কোনোটি না। যেমন দে আর টু ব্রাদার্স বাট ড্যাশ অফ দেম ওয়াজ অনেস্ট। দে আর টু ব্রাদার্স, কিন্তু কেউ সৎ না। তাহলে কি হবে, নাইদার অফ দেম ওয়াজ অনেস্ট। এখন এখানে নাইদার কেন দিলাম, তুমি প্রশ্ন করতে পারো আইদার দিলে সমস্যা কোথায়। কারণ হচ্ছে সমস্যা হচ্ছে বাট, বাট যখন থাকবে তখন এক পাশ হবে পজিটিভ, অন্য পাশ হবে নেগেটিভ। এখানে দে আর টু ব্রাদার্স, এখানে তো নেগেটিভিটির কিছু না, ঠিক না। তাহলে পরেরটা হবে নেগেটিভ, এখানে নাইদার দিই। যেমন ধরো ওয়ান, আচ্ছা এই যে দেখো, ওয়ান অথবা ইচ অফ দ্য টু সিস্টার্স ইজ অ্যাবসেন্ট, এটা কিন্তু ভুল। কারণ কি, ইচ থাকলে টু দেওয়ার দরকার নাই তো। ইচ থাকলে টু কখন দিবা, যখন আইদার অথবা নাইদার দিতে পারবা, তাহলে কি টু কেটে দাও। যখন তুমি ইচ বা ওয়ান দিও, তাহলে ওয়ান অফ দ্য অথবা ইচ অফ দ্য স্টুডেন্টস ইজ অ্যাবসেন্ট। অথবা দুইয়ের বেশি দাও, ইচ অফ দ্য থ্রি স্টুডেন্টস ইজ অ্যাবসেন্ট। যে তুমি যখন দুই দিবা তখন আইদার অথবা নাইদার দিতে হবে। কি দেখো, আইদার অফ দ্য নাইদার অফ দ্য ফোর গার্লস, আইদার অর নাইদার অফ দ্য ফোর গার্লস। এখন এই যে দেখো, এই যে ফোর গার্লস বলছে, ফোর গার্লস তুমি আইদার নাইদারে দিতে পারবে না। আইদার আর নাইদারে দিতে পারবে হচ্ছে দুইজন, এটা একটা ভুল বাক্য। এখানে টু দিয়ে দাও, খালি আইদার আর নাইদার অফ দ্য টু গার্লস স্টুডেন্ট ফ্রম দ্য টাইমস। ঠিক আছে, অথবা টু না দিয়ে শুধু গার্লস দাও, আইদার নাইদার অফ দ্য গার্লস, গার্লস দিলে আমি কিছু নিব, সেখানে দুইজনে আছে। দুই উল্লেখ না করলে হবে, উল্লেখ করলে তো হলো, যে দুইয়ের বেশি উল্লেখ করা আছে আইদার অথবা নাইদার। ঠিক আছে। আচ্ছা, তারপর আসি হচ্ছে ইচ আইদার নাইদার এভরিওয়ান, এর পসেসিভ কেস সিঙ্গুলার হবে। ওই যে তোমাকে বললাম না, এগুলো প্রোনাউন সব সিঙ্গুলার। দেখো, ইচ অফ দ্য সানস, ফলো, এই যে অফ আছে, অফের আগে কি আছে, প্রিপোজিশন আছে, এবং তাহলে কি হবে, নাউনটা হবে প্লুরাল, আর ভার্বটা হবে কি হবে, সিঙ্গুলার। তাহলে ফলোড হিজ ফাদার্স। বুঝতে পারছো তো? নাইদার অফ দ্য টু মেন, এই দেখো অফ, অফের আগে নাইদার, প্রোনাউন, প্রোনাউনের পর অফ, তাহলে কি হবে, নাউনটা হবে প্লুরাল, এই যে টু মেন। তো ভার্বটা হবে কি, সিম্পল, এই যে ওয়ান না হয়ে ওয়ান্স হয়েছে, neither of the two men wants ওয়ান্স কি হতে পারে, his son, সিঙ্গুলার, প্রিডিকেটেড, সিঙ্গুলার হবে। আচ্ছা, এটা নিচের এটা ঢাকা ভার্সিটি আসে প্রশ্ন। দেখো তোমার
neither of those mattresses feels comfortable দেখো প্রশ্ন হচ্ছে neither প্রোনাউনের পর অফ আছে, তাহলে নাউনটা হবে কি প্লুরাল, দোজ ম্যাট্রেসেস, ঠিক আছে, কিন্তু ভার্বটা হবে সিঙ্গুলার, ফিল হবে না, ফিলস হলে হবে। neither of those mattresses are feeling, আর আছে হবে না, তো সিঙ্গুলার ভার্ব লাগবে। neither of those mattresses feels comfortable, এটা কারেক্ট। তাহলে প্রোনাউনের পর অফ পজিশন, এরপর কি হবে, নাউনটা হবে এটা কোচিং এ আসছিলাম, এক দিয়ে আসছি। ভার্বটা হবে, এখন তো বুঝছিলাম কেন হবে, এটা ঢাকা ভার্সিটিতে আসা প্রশ্ন। এই এখন আমি আচ্ছা। দেখতেছি আমাদের কোচিং এ কম বেশ যা আছে রেগুলার কোশ্চেনে বা উইকলিতে ঢাকা ভার্সিটিতে বেশি দেয় বিসিএস দেয়। শোনো, আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি কি জানো, ঢাকা ভার্সিটির প্রশ্ন বিসিএস এর চেয়ে স্ট্যান্ডার্ড। বিসিএস এর প্রশ্নের চেয়ে ঢাকা ভার্সিটির অ্যাডমিশন টেস্টের প্রশ্ন সুন্দর হয়, ভালো হয়। কারণ বিসিএস এ যে প্রশ্নগুলো করে ওগুলো কিন্তু রীতিমতো বিভিন্ন ভার্সিটির টিচাররাই করে, হ্যাঁ, তাদের কাছে বিভিন্ন জনের কাছে প্রশ্ন করার জন্য পাঠায় দেয়, ওরাই করে। এখন ধরো একজন রাজশাহী ভার্সিটির টিচারের মেধা আর ঢাকা ভার্সিটির টিচারের মেধা সমান হবে না। তখন রাজশাহী ভার্সিটির টিচার বিসিএস এর প্রশ্ন যে কেউ করতেছে, ঢাকা ভার্সিটির টিচাররা করতেছে, রাজশাহী ভার্সিটির টিচাররা করতেছে, এতে করে ধরো প্রশ্নের তারতম্য ঘটায়। ঢাকা ভার্সিটির অ্যাডমিশনের প্রশ্নগুলা ঢাকা ভার্সিটি করতেছে, তখন কিন্তু তারা সর্বোচ্চ চেষ্টা করে স্ট্যান্ডার্ড ওটা বজায় রাখার জন্য। কারণে আমার কাছে যেটা মনে হয় বিসিএস হচ্ছে ঢাকা ভার্সিটির প্রশ্ন বেশি। স্যার এইবার আমাদের পরীক্ষায় জিকের জন্য মুক্তিযুদ্ধ একটু কম পড়তে হবে না? না, মুক্তিযুদ্ধ পড়তে হবে, কিন্তু সেখানে মুজিব নিয়ে পড়া, হ্যাঁ, মুজিব নিয়ে পড়া লাগবে, এখন পড়া লাগবে ইউনিস নিয়ে, ইউনিস। দেখ, এখন আছে রিসিপ্রোকাল প্রোনাউন। এই প্রকার প্রোনাউন পারস্পরিক সম্পর্ক নেই। রিসিপ্রোকাল প্রোনাউন কি, ইচ আদার ওয়ান আনাদার, একজনের সাথে আরেকজনের সম্পর্ক, এবং এটাও কিন্তু সিঙ্গুলার। হ্যাঁ, আচ্ছা দেখো, এখন দুইটা পার্থক্য কি, ইচ আদার বসে হচ্ছে দুইজনের মধ্যে, আর ওয়ান আনাদার বসে অধিক জনের মধ্যে। হ্যাঁ, আচ্ছা, যেমন ধরো দ্য থ্রি সিস্টার্স লাভ ইচ আদার, এটি কিন্তু ভুল। দ্য থ্রি সিস্টার্স লাভ ওয়ান আনাদার। আবার ফার্স্টে দেখো ইচ আদার বসে দুইজনের ক্ষেত্রে, ওয়ান আনাদার বসে তিনজনের ক্ষেত্রে। এখানে আছে তিন বোন, প্রত্যেকে একজন আরেকজনকে ভালোবাসে, তাই তিন বোন, তো তার কি হবে, ওয়ান আনাদার। ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, রেসিপ্রোকাল প্রোনাউন কখনো সাবজেক্ট অবস্থানে বসবে না, এবং এই কারণে কখনো এটা সাবজেক্ট অবস্থানে বসতে পারে না। আর এই কারণে এটা প্যাসিভ ভয়েস করার সময় কিন্তু দেখো উই লাভ ইচ আদার, এই ইচ আদার কিন্তু আমাকে শেষে রাখতে হয়, এটা অবজেক্ট হিসেবে যে সাবজেক্ট আসবে সেটা কিন্তু হয় না, হয় কি উই আর লাভড বাই ইচ আদার। এগুলো কিন্তু তুমি ভয়েস চেঞ্জে করছো। তারপর ধরো হচ্ছে গিয়ে শি ফ্যান্স হারসেলফ, এরকম ছিল না ভয়েস চেঞ্জে, she was fanned by herself, herselfটা কিন্তু চেঞ্জ হবে না, রিফ্লেক্সিভ, রেসিপ্রোকেট, এগুলো যেখানে থাকে সেখানে থাকে, এগুলো কখনো সাবজেক্ট আসতে পারবে না। ঠিক আছে, আর নাই শেষ। এই হচ্ছে প্রোনাউন। তুমি যেটা করবা, প্রোনাউনটা আজকেই খুব ভালো করে শেষ করবা, আজকেই খুব ভালো করে শেষ করবা। তাহলে আমাদের নাউন হলো, প্রোনাউন হলো, অ্যাডজেক্টিভ হইছে, অ্যাডভার্ব হলো, প্রিপজিশন হইছে, প্রিপজিশন হলো, ভার্ব বাকি আছে। হ্যাঁ, সামনের দিন আমরা পড়বো ভার্ব না, ভার্বের আগে, হ্যাঁ ভার্ব আছে, ভার্বের আগে আমাদের যেটা করতে হবে ডিটারমিনার, আর্টিকেল, এগুলা নাম্বার। আর ওই জিকে যে সকালে যে মেসেজ দিছিলাম, মেসেজটা দেখছিলেন? দেখছি। শোনো, ওগুলা আসলে এখন বাছাবাছির টাইম নেই, এখন সবই করতে হবে। আল্লাহ কি কর, একদম বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত, হ্যাঁ এখন সবই করতে হবে, বাছাবাছির টাইম না। তবে একদম সব লাইন। শোনো, তুমি জোর দিবা তিনটা জায়গাতে, মেডিকেলের পুরান বছরের প্রশ্ন, ঢাকা ভার্সিটির পুরান বছরের প্রশ্ন, বিসিএস এর পুরান বছরের প্রশ্ন, এই তিনটার উপর জোর দিতে হবে, এবং এই তিনটা এমনভাবে করতে হবে যে এখান থেকে যেটা আসবে তুমি সেটাই পাবা, এটার উপর জোর দিতে হবে। আচ্ছা, এই কারণে তো সব বিসিএস এর আর সব ঢাকা ভার্সিটির কোশ্চেন নাই। তোমার হচ্ছে যে ম্যানেজ করতে হবে, ধরো ঢাকা ভার্সিটি বিসিএস এর প্রশ্ন ব্যাংক পাওয়া যায়, প্রথম কথা। ঢাকা ভার্সিটির জয়কলির প্রশ্ন ব্যাংক পাওয়া যায়, জয়কলির। তোমার হচ্ছে যে বিসিএস প্রশ্ন ব্যাংকের দাম বেশি না, 150-200 টাকা নিতে পারে। হ্যাঁ, তারপর হচ্ছে যে তোমার ঢাকা ভার্সিটির প্রশ্ন ব্যাংক জয়কলির আছে, ধরো বিশেষ করে বি আর ডি, এই 2 ইউনিটটা নিবা, অন্য ইউনিটের দরকার নাই তো। বি আর ডি,
বি ফর বল, ডি ফর ডল, এই দুইটা ইউনিটের নিয়ে, এই দুইটা ইউনিটে শুধু সাধারণ জ্ঞান আসে, এই দুইটা পড়বা তাহলেই হবে। শুধু কোশ্চেন ব্যাংকটা? হ্যাঁ হ্যাঁ, কোশ্চেন ব্যাংকটাকে, এবং তুমি সেখানে শুধু সাধারণ জ্ঞান না, কারণ বি আর ডি ইউনিটে ইংলিশে আসছে, সাধারণ জ্ঞান আসে, তুমি সেখান থেকে ইংলিশটাও দেখে নিতে পারো, ইংলিশে সলভ হয়ে যাবে। এবং তুমি যত প্র্যাকটিস করবে তোমার মাথায় তত সুন্দর করে ব্যাপারগুলো ঢুকবে। প্র্যাকটিসের উপর কিছু না, এখন যেগুলো করতেছো না পরীক্ষার হলে মাথায় থাকবে, তুমি যত বেশি প্র্যাকটিস করবে পরীক্ষার হলে তত বেশি মাথায় থাকবে, বুঝছো? এই কারণে প্রচুর প্র্যাকটিস করতে হবে। তুমি কালকেই দরকার হলে অন্তত বি আর ডি ইউনিটে জয়কলিক বইটা কিনে নিতে পারো। আর এগুলো ফার্ম গেট ছাড়া অবশ্য পাওয়া যায় না। ফার্ম গেট যাইতে নীলক্ষেত পাবে না? নীলক্ষেত যাওয়ার চেয়ে ফার্ম গেট যাওয়া তো কাছে হয় না, তোমার কোনটা কাছে? হ্যাঁ, ফার্ম গেট কাছে। ফার্ম গেটে মানে নীলক্ষেতে অনেক কিছুটা অনিশ্চয়তা থাকে, নাও পাওয়া যেতে পারে। ফার্ম গেট কই? ফার্ম গেট 7 রাস্তা, তোমার ওখান থেকে 7 রাস্তা যায় তো, তাই না? নাবিস্কো 7 রাস্তা, নাবিস্কো 7 রাস্তা থেকে হেঁটে গেলেও 10 মিনিট লাগে ফার্ম গেট। রিক্সায় গেলে মনে হয় 20-30 টাকা ভাড়া নিতে পারবে। না, ফার্ম গেট যাওয়া যাবে, কারণ বাজারের ওইখান থেকে ডাইরেক্ট সোজা বাসে উঠলে যাওয়া যায় বসুন্ধরার সামনে হ্যাঁ থেকে। তাও তো হয়। হ্যাঁ, ফার্ম গেট কোন জায়গায়? ফার্ম গেটে জাস্ট ফার্ম গেট তুমি নামবা, নেমে তোমার হচ্ছে বলবা যে ইউসিসি কোচিং কোথায়। হ্যাঁ জানি, কই আছে। হ্যাঁ, ওই ওর নিচে ইউসিসির নিচেরও তো একটা লাইব্রেরি আছে। আচ্ছা ঠিক আছে, না বাইরে পাঠাবো তো। হ্যাঁ ওখানে, হ্যাঁ ওখানে গেলেই পারো, সমস্যা নাই। শোনেন, ওই আপনি রাত্রেবেলা হোয়াটসঅ্যাপে বাইরে বলে দিয়ে যে জাকুয়ান ওই মেজর জন্য ডি ইউনিটের একটা কোশ্চেন ব্যাংক লাগবে, কি কি লাগবে আপনি বলে দেন, হ্যালো বাইরে যাবো, নাহলে একটু কোদাকুদি করবো। আচ্ছা, আর তোমার হচ্ছে কি শর্টকাটে তুমি যদি এখানে একটা ভালো নাম্বার তুলতে চাও, তাহলে তোমাকে সবার আগে হচ্ছে এই প্রশ্ন ব্যাংক সলভ করতে হবে, বুঝে বুঝে। সাধারণ জ্ঞানের ক্ষেত্রে একদম মুখস্থ করে, আর ইংলিশের ক্ষেত্রে বুঝে বুঝে। এই দুটো প্রশ্ন ব্যাংক শেষ করলে, এবং বিসিএস যে তুমি প্রশ্ন ব্যাংক দিন না, সেখানে ইংলিশ প্রশ্ন আছে। বিসিএস এর ইংলিশ তো পুরোটা অ্যাপেক্স এর পিসি আছে। তাহলে তো হলে তোমার কেনার দরকার নেই। এখন প্রশ্ন হচ্ছে সাধারণ জ্ঞান। হ্যাঁ, সাধারণ জ্ঞান। যাই হোক, একটা কিনে ফেললে তোমার, এখন কিনলে ওখানে তুমি অল সাবজেক্ট পাবা, বিজ্ঞান, বাংলা, ইংলিশ, ধর্ম সবই পাবা, সব পাওয়ার দরকার নেই। ইংলিশটা আর সাধারণ জ্ঞানটা, এই দুইটা। ওই তো আপনার বাইরে বুঝে বললেন রাত্রে। আচ্ছা ঠিক আছে, বলবো না, তাহলে বিদায়। আচ্ছা আর কালকে কখন পড়বো প্রশ্নটা হচ্ছে কখন? কালকে বিকেলের দিকে পড়তে হবে, বিকেলে। আচ্ছা, সমস্যা নেই। বিকেল কয়টায়? 3-4টা? মাগরিবের পরে, আসরের পরে, সরি আসরের পরে। আচ্ছা।